ভারতবর্ষের সমাজ ব্যবস্থা অনেক বড় পরিবর্তনের স্রোত তৈরি হয়েছে, যার প্রভাব রাজনীতিতে সরাসরি যতটা পড়ার কথা বাস্তবে তা দেখা যাচ্ছে না। এর কারণ অবশ্যই ইভিএম মেশিন। ইভিএম মেশিন রাজনৈতিক পরিবর্তনকেই রুখে দিয়েছে। সাধারণ মানুষ যা রাজনীতিতে আশা করছে, ফলাফল তার উল্টো হচ্ছে। এটা ইভিএম মেশিনের কারণে। পশ্চিমবঙ্গের মানুষ অনেকেই মনে করছে ইভিএম মেশিন ঠিকঠাক চলছে, কিন্তু কে জানে উপরে বোঝাপড়া কতটা কিভাবে হচ্ছে। ইভিএম মেশিন সমগ্র বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে গেছে। ভারতবর্ষের মানুষ অত্যন্ত বুদ্ধিমান, তাই ইভিএম মেশিনের খেলা দেখছে এরা। নিজেদের দেশ, সন্তানদের ভবিষ্যৎ, সংবিধান ধ্বংসের নীলা দেখছে ভারতবর্ষের মানুষ। যদিও দেশের রাজনীতির পরিস্থিতি বদলে দুটো স্রোত তৈরি হয়েছে, সেটা স্পষ্ট। আম্বেদকর বনাম আম্বেদকর বিরোধী। এই দুই স্রোতে বহুজন মূল্যবাসীর ইভিএমের বিরুদ্ধে আন্দোলনকে শেষ পর্যন্ত লড়তে হবে, না হলে বহুজনের দুর্দশা শেষ থাকবে না। সামাজিক পরিবর্তনটা কি? সামাজিক পরিবর্তনটা হলো ওবিসি। এই পরিচয়টা সংবিধান দ্বারা স্বীকৃত। এরা হলো ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা বা প্রচলিত হিন্দু সমাজে যারা শূদ্র বা বর্ণজাত ব্যবস্থা, যারা শূদ্র। এই শূদ্র বা ওবিসিরা দেশের জনসংখ্যার প্রায় 52% মতো, বা বিহারের লেটেস্ট জনগণনার রিপোর্ট অনুযায়ী যাদের জনসংখ্যা 60% মতো। মন্ডল কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পরে ওবিসি আইডেন্টিটি বিষয়টা বেশি প্রচারে আসে। বাবা সাহেব আম্বেদকর যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, তার মধ্যে একটি ছিল এই ওবিসিদের অধিকারের বিষয়টা। ওবিসিরা জানেনই না যে বাবা সাহেব আম্বেদকর তাদের জন্য কতটা লড়াই করেছিলেন। বাবা সাহেব আম্বেদকর সংঘর্ষের সময় ওই ওবিসিরা ব্রাহ্মণদের মায়াজালে বন্দী ছিল, স্বাধীনতার ঘোরে আচ্ছন্ন ছিল, কিন্তু এদের কোনো সামাজিক অধিকার ছিল না। শিক্ষা, চাকরি, সম্পত্তি, অর্থে এদের ভাগিদারি ছিল না। এরা আম্বেদকরের সঙ্গে বা পরিবর্তিত আম্বেদকর মুভমেন্টও ছিল না। বাবা সাহেব আম্বেদকর এদের কথা ভোলেনি। বাবা সাহেব আম্বেদকর সংবিধানে 340 ধারায় এদের অধিকার বিষয়টা লিখে গেছেন। তার কারণেই আজ ওবিসি আইডেন্টিটি সংরক্ষণ। পরিবর্তনটা যেটা বিগত 5-10 বছরের মধ্যে দেখা গেছে, ওবিসিদের মধ্যে কিছু লিডার তৈরি হলেও সাধারণ ওবিসি যারা, তারা আম্বেদকর বিচারধারার মুভমেন্ট থেকে দূরে ছিল। বাবা সাহেব আম্বেদকর যে বৌদ্ধ আন্দোলন শুরু করে দিয়ে গেছেন, সেখান থেকেও দূরে ছিল। ওবিসিদের লড়াইটা এসসি এসটিরাই লড়ত। কিন্তু আজ দুটো বিষয় দেখা যাচ্ছে। ওবিসিরা নিজেদের অধিকার লড়াইটা নিজেরা লড়ার জন্য এগিয়ে আসছে, আম্বেদকর মুভমেন্ট এগিয়ে আসছে। ওবিসিরা আম্বেদকরকে নিজেদের লিডার হিসাবে গ্রহণ করেছে। দ্বিতীয় পরিবর্তন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওবিসিরা বৌদ্ধ ধর্মে ব্যাপকভাবে ফিরে আসছে। অর্থাৎ ওবিসিদের মধ্যে বুদ্ধ জাগরণ বাড়ছে। কয়েক বছর আগে আম্বেদকর শুধুমাত্র দলিত নেতা বা আম্বেদকরের বুদ্ধ ধর্ম শুধু দলিতদের, এমনটাই প্রচার হতো বা ভাবা হতো। কিন্তু সমাজ পরিস্থিতি অন্যরকম। এসসি এসটি, ওবিসি এবং কিছু ক্ষেত্রে মাইনরিটিদের মধ্যেও আম্বেদকরের প্রভাব বাড়ছে। আর এসসি এসটিরা বিশেষ করে বৌদ্ধ ধর্মে ব্যাপকভাবে ফিরে আসছে। আজকাল আম্বেদকরের জীবনের সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিনই বহুজন মানুষ বৌদ্ধ ধর্মে সর্বজনীন অনুষ্ঠানের মাধ্যমে ফিরে আসছে। আজ আম্বেদকর অনেক অনেক বেশি শক্তিশালী। কিন্তু ইভিএম ভাগাতে না পারলে ফসলটা সত্যি সত্যি দেশের লোকজন তুলতে পারবে না।